দিদি ভাই তুমি হসপিটালে যাবে না? ছাড় তো, কোনো ইন্টারেস্ট নেই আমার দিদিকে নিয়ে। অনেক সহ্য করা হয়ে গেছে, আর নয়। এবার আমি আমার সংসার করব আমার মতো। আমি আমার বর, তোরা আর আমাদের বাচ্চা কাচ্চা, ব্যাস আর কেউ না। অত উদার আমি আর হতে পারছি না রাখা। দিনের পর দিন আমারই খাবে, আমারই পড়বে, আমারই উপর কর্তৃত্ব ফলাবে। দিদি ভাই তুমি একদম ঠিক বলছো, ঠিক করেছো তুমি না গিয়ে, বুঝেছো? ঠিক কাজ করেছো। কেন যাবে বলো তো? সবাইকে বুঝিয়ে দাও জয়া ভট্টাচার্য তোমার কেউ হয় না। দায়িত্ব যদি নিতে হয় তার হাজবেন্ড নিক। তাছাড়া তার মেয়ে বড় হয়েছে, সে দায়িত্ব নিক। সে তার চাকরিও করতে পারে। যশোজিৎ মুখার্জি বড় বিজনেসম্যান বলে তার ভাগ্নি ভুটানি বাড়বে, তো হতে পারে না। আপনারা কি IC92 এর পেশেন্টের রিলেটিভ? হ্যাঁ, কেন? কিছু টাকা জমা করতে হবে, অলরেডি 1.5 লাখ টাকা বিল হয়ে গেছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা ক্যাশে জমা করুন। আমি দেখছি। হ্যালো, লীলা, যশো বলছি। বলি যশো। এই শোনো, 4 লাখ টাকা ক্যাশ পাঠাও তো। কেন? নার্সিং হোমে জমা করতে হবে। কি? হ্যাঁ, টাকা জমা করতে হবে। আমি ওয়ালেটটা আনিনি, ক্রেডিট কার্ডও নেই। কি হলো, কি ভাবছো? টাকা পাঠাও। আমি পাঠাতে পারবো না। কেন? যশো, আচ্ছা কেন শুধু শুধু অতগুলো টাকা খরচ করবে বলো তো? অত দামি নার্সিং হোমে ভর্তি করার কি দরকার ছিল? কলকাতার সবচাইতে বড় নার্সিং হোম ওটা। তুমি জানো ওখানে প্রত্যেক দিন কম করে 1 থেকে 1.5 লাখ টাকা বিল হয়। তাহলে এতগুলো টাকা কেন খরচ করবে তুমি? ধরো ধরো যদি 15-20 দিন ওনাকে থাকতে হয়, তখন কত বিল হবে? তার উপর যদি ভেন্টিলেশনে চলে যায় তখন ভাবতে পারছো কি হবে? তখন কত টাকা বিল হবে যশো? লীলা, কি হচ্ছে কি? দিদি দিদি মৃত্যু মুখে। তাতে আমার কি? আমার কি? তোমার বাবা মা এরা কেন দিদির জন্য আলাদা করে টাকা রেখে যাননি? তার জন্য কি আমি দেই? লীলা, তুমি কি বলছো? এসব কথা বলার কি সময় এখন? যশো শোনো, আমি একটা পয়সাও খরচ হতে দেব না। ওই 20-25 লাখ টাকা আমি কিছুতেই খরচ হতে দেব না। লীলা, লীলা, আমার কথাটা শোনো। আর কোনো কথা নয় যশো, আমি একটা পয়সাও দেব না।